হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের আরআরবি গ্রুপ বি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র 3 থেকে 21শে আগস্টের 100% কমনযোগ্য প্রশ্ন। পূর্ণমান 100 নম্বর, সময় 90 মিনিট। তুমি যদি গ্রুপ বির এক্সামটা 2026 সালে ক্র্যাক করতে চাও তাহলে আজকের ক্লাসে জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলো বিগত বছরে 2 থেকে 3 বারেরও বেশি রিপিট হয়েছে, প্লাস এবছর 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যে এক্সামটা হতে চলেছে, তোমার 4 থেকে 5খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট প্রত্যেকটা শিফটে দেখতে পাবে। তাই এই ডাইরেক্ট কপি প্রশ্নগুলো তুমি কিন্তু অবশ্যই দেখবে, এবং জেনারেল সায়েন্স থেকে কিন্তু 25টা করে প্রত্যেকটা শিফটে ভাই প্রশ্ন আসবে। আর এই জেনারেল সায়েন্সে ফুল স্কোর করতে গেলে তোমাকে এনসিআরটি প্লাস 101টা শিফট 2025 সালে তোমাকে কভার করতে হবে। আর এর ফুল পিডিএফ এনসিআরটি প্লাস 101টা শিফট ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পাচ্ছ। এবং যে 3 মাস থেকে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবছর প্রত্যেকটা সেটে 15 থেকে 18খানা করে দেবে, সেই 3 মাসের কথা আমি বলবার করে বলছি। সেই 3 মাসটা কেন বলছি, 2026 সালে তোমাদের যে অফিসিয়াল মক টেস্টের প্রশ্ন দিয়েছে গ্রুপ ডির, সেখানে কিন্তু এই 3 মাস থেকে দিয়েছে। আর এই 3 মাস থেকে ডাইরেক্ট তুমি দেখতে হবে, কারণ 25 সালেও এই 3 মাস থেকে দিয়েছিল। এই 3 মাস থেকে 20টা 25টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। 26 সালেও আসতে চলেছে। তো এই 3 মাসটা ডে টু ডে ভাই ভালো করে ফলো করে যাবে। ওকে, তো আজকের ক্লাসটা ভালো করে দেখবে। আজকের ক্লাস থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে, এবং তুমি কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। এবং তুমি দেখো তোমার রিভিশনটা কেমন হয়েছে। প্রথম প্রশ্ন, কোনটিকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, কপার সালফেট না পটাশিয়াম নাইট্রেট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় বিগত 10 বছরে 2বার করে রিপিট হয়েছে, এবং এবছর 2026 সালে তোমরা কিন্তু আজকের ক্লাস থেকে 5 থেকে 6খানা প্রশ্ন 100% এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নটা তোমাদের 2018 সালে আসা প্রশ্ন এবং 2022 সালে আসা প্রশ্ন গ্রুপ ডির। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, সোডিয়াম ক্লোরাইড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোনটি রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? কেরোসিন, হাইড্রোজেন, মিথেন না অক্সিজেন? দেখো তোমাদের জেনারেল সায়েন্স থেকে 25টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে আসবে গ্রুপ বির। তো এই প্রশ্নটি 2025 সালে কিন্তু 2বারের বেশি রিপিটেড প্রশ্ন আরআরবি গ্রুপ ডির। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, হাইড্রোজেন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ধোঁয়াতে কোন কোন ধাতব অধাতব থাকে? লোহা, তামা, দস্তা, সালফার, নাইট্রোজেন, কার্বন, সোনা, রৌপ্য, কার্বন, ক্লোরিন, সোডিয়াম, ক্যালসিয়াম। প্রশ্নটি ভাই ভিভিআই করবে, কারণ এই প্রশ্নটি এএলপি 2025 সালে আসা প্রশ্ন, এনটিপিসিতে 2022 সাল 25 সালে এসেছে, প্লাস গ্রুপ ডিতে প্রশ্নটি 2022 এবং 2025 সালে দিয়েছে। মানে প্রশ্নটা কতটা ভিভিআই বুঝতেই পারছো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সালফার, নাইট্রোজেন ও কার্বন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমাদের গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটা তোমরা যারা 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দেবে, অবশ্যই এই পিডিএফটা কভার করে যাও। 100% এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এর বড় প্রমাণ কি না, তোমাদের যে 2025 সালে এক্সাম হয় না, যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে বলেছিল, সেই 3 মাস থেকেই তোমাদের কিন্তু আগের বছর 20 থেকে 18খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা সেটে ভাই দিয়েছিল। আর 2026 সালে অফিসিয়াল মক টেস্টে সেই 3 মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমার তুলে ধরেছে। তো সেই 3 মাসটার ফুল পিডিএফ তুমি পাচ্ছ, প্লাস তোমাকে কভার করতে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকেও এবছর কিন্তু তোমাদের গ্রুপ ডিতে পরীক্ষাতে প্রশ্ন আসবে 10 থেকে 12খানা। ওকে, আর জেনারেল সায়েন্সে তুমি 25-এ 25 কী করে স্কোর করবে না, এনসিইআরটির পিডিএফটা তোমাকে কভার করতে হবে, প্লাস 101টা শিফট তুমি গ্রুপ ডি 2025 সালে যে এক্সামটা সেটা কভার করবে। এখান থেকে তুমি প্রশ্ন পাবে 10 থেকে 14খানা, আর এখান থেকেও পাবে তুমি 10 থেকে 12খানা প্রশ্ন। 100% যেটা বিগত বছর হয়েছিল, এ বছরের সেম প্যাটার্ন ফলো করতে চলেছে। তো বারবার করে বলছি, যে টপিকগুলো বললাম এই টপিকগুলো তুমি যেখান থেকে হোক কভার করো, এর বাইরে তোমার কিচ্ছু করার দরকার নেই। তো 100% গ্যারান্টি বলছি, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই যে নাম্বারগুলো হচ্ছে, নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফটা পেয়ে যাবে। বিগত বছরে যে গ্রুপ ডির এক্সামটা হচ্ছে 25 সালে, যে পিডিএফটা আমরা দিয়েছিলাম, গ্র্যান্ড সাকসেস পেয়েছিল প্রত্যেকটা স্টুডেন্ট। ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছিল। আগের চ্যানেলটি আমাদের নেই,
এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে 2018 সাল, 2022 সাল এবং 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপ ডির সাকসেস হচ্ছে, যারা এখন চাকরিটা করছে গ্রুপ ডির, তাদের ফিডব্যাক একদম আমরা রেল লাইন থেকে তারা কিন্তু ফিডব্যাক দেওয়ার লেগে, রিভিউ দেওয়ার লেগে প্রস্তুত আছে। সেই ফিডব্যাক আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আনবো, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এবং গ্রুপ ডির পরীক্ষার বিগত বছরের যে অঙ্ক দেখছো 20 বছরের সমস্ত টাইপকে ভাই এই পিডিএফটার মধ্যে একদম অধ্যায় ভিত্তিক শর্টকাট টিক্সে কভার করেছে। এই পিডিএফটা কভার করলে 100% গ্যারান্টি এর বাইরে তোমার কিন্তু অঙ্ক আসবে না। ওকে, ভালো করে তোমরা কভার করে যাবে। প্লাস যে গ্রুপ ডিতে তোমার 30 নাম্বার তোমার যে রিজনিং আসবে, সেই 30 নাম্বার রিজনিংয়ের ফুল পিডিএফ তুমি পাচ্ছ কত না, বিগত 20 বছরের একদম অধ্যায় ভিত্তিক কভার। তুমি যদি এই রিজনিংগুলো প্র্যাকটিস করো 30-এ 30 একদম ফুল স্কোর করবে। ওকে, এই যে ব্যাচটা দেখছো তুমি রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ, এই ব্যাচে গ্রুপ ডির আমরা বিগত যে 99খানা 101খানা শিফটের এক্সাম হয়েছে গ্রুপ ডির মানে 25 সালে, সেগুলো প্লাস বিগত 10 বছরের একদম 30 থেকে 40খানা সেটের মধ্যে ভাই কভার করেছি। এই 30 থেকে 40খানা সেট তুমি যদি কভার করে নাও, কভার করতে কদিন লাগবে? 3 থেকে 4 দিন ব্যাচে, বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। ওকে, এই যে বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে তুমি কভার করবে, সেখান থেকে তুমি 18 থেকে 20খানা অঙ্ক তুমি এই কদিনের মধ্যে এই ক্লাস থেকে তুমি দেখতে হবে। বেশি গুরুত্বপূর্ণ কি, যে কোনো অঙ্ক শুধুমাত্র 4 অপশন দ্বারা সলভ করবে, টিক মেরে কী করে সলভ করতে হয় তার প্রসেস কিন্তু আমরা এই বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে এই 40 থেকে 30খানা সেটা দেখিয়ে দিয়েছি। সমস্ত অঙ্ক কিন্তু 25 সাল আর বিগত 10 বছরের গ্রুপ ডির একদম ভিভিআই এই টাইপগুলোই তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো এই ব্যাচেও তুমি 499 ব্যাচে তুমি যুক্ত হতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে নন স্টিক ফ্লাইং প্ল্যান কোন উপাদান দ্বারা কোটিং করা থাকে? পিসিবি, টেফলন, নাইলন না গ্রাফাইট? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। বারবার করে বলছি, জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলি তোমাকে দিচ্ছি এখান থেকে তুমি 5 থেকে 6খানা প্রশ্ন কিন্তু এক্সাম হলে দেখতে পাবেই পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি টেফলন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমার দেখে নেবো কী বলেছে না, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন প্রাকৃতিক রূপ কোনটি? কয়লা, গ্রাফাইট, হীরা না সালফার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, হীরা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, দ্রবণ বলতে কি বোঝায়? 2 বা ততোধিক পদার্থের অসমসত্ব মিশ্রণ, 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, একটি মৌল একটি যৌগ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমার কি বলেছে, 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্রশ্নটিকে ভাই অবশ্যই ভিভিআই করবে, গ্রুপ ডির কোনো না কোনো সেটে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তুমি 100% প্রশ্নটিকে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, যে দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে তাকে কি বলা হয়? অসম্পৃক্ত দ্রবণ, অতি সম্পৃক্ত দ্রবণ, আদর্শ দ্রবণ না কোলয়েড দ্রবণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, আদর্শ দ্রবণ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, কাঠের পাতন প্রক্রিয়ার মাধ্যমে কোন অ্যালকোহল তৈরি করা হয়? মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল না বুটাইল অ্যালকোহল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, প্রোপাইল অ্যালকোহল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন আয়নের লবণের উপস্থিতির ফলে জল কঠিন হয়ে যায়? Na প্লাস, কে প্লাস, Ca2 প্লাস না Cl মাইনাস? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, Ca2 প্লাস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটাকেও ভিভিআই করবে, এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় বিগত 10 বছরে বহুবার কিন্তু তোমাদের রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না, পানীয় জলে ব্লিচিং পাউডার কী হিসেবে ব্যবহার করা হয়? রঙিন পদার্থ, জীবাণুনাশক, সার না জ্বালানি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, জীবাণুনাশক হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, আয়োডিন ও পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে আয়োডিনকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? পরিশ্রবণ, ঊর্ধ্বপাতন, পাতন না স্ফটিকীকরণ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, ঊর্ধ্বপাতন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে, NaCl এর সমসত্ব দ্রবণকে উত্তপ্ত করা হলে তা কিসে পরিণত হয়? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, কোলয়েড না ইমানসল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি, অসম্পৃক্ত দ্রবণ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা গ্রুপ ডি 2022 সাল, গ্রুপ ডি 2025 সাল, ALP 2025 সাল
এবং এনটিপিসি 2026 সালে আসা প্রশ্নটা কতটা ভিভিআই তোমরা বোঝার চেষ্টা করো। প্রশ্নটা তুমি এবছর কোনো না কোনো সাথে 100% দেখতে পাবে গ্রুপ ডি। নেক্সট প্রশ্ন, এমন একটি কলয়েডের সিস্টেম যেখানে একটি তরল অন্য তরলে বিক্ষিপ্তভাবে মেশানো থাকে তাকে কি বলে? এরোসল, ইমালসল, জেল না ফোম? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, ইমালসল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, এরোসল কি? জলে ভাসমান গ্যাস, বায়ুতে ভাসমান কঠিন কণা, কঠিনে ভাসমান তরল না তরলে ভাসমান গ্যাস? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে বায়ুতে ভাসমান কঠিন কণা হবে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে, একটি ইমালসল কি দিয়ে তৈরি হয়? দুটি গ্যাস, দুটি তরল পদার্থ, দুটি কঠিন পদার্থ না একটি কঠিন ও একটি গ্যাস? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, দুটি তরল পদার্থ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, লোহার খনিজ থেকে লোহার তৈরি প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়? জারণ, বিচারণ, পাতন না গলন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? যারা বলছো জারণ তাদের কিন্তু আনসারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি, বিজারণ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, ফজলুল হক, চিত্তরঞ্জন দাস না জিন্নাহ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, ফজলুল হক হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি আছে, পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড রিপন না লর্ড ওয়েলেসলি? দেখো তোমাদের এই যে গভর্নর জেনারেল সংক্রান্ত টপিক প্রশ্ন না, এখান থেকে তুমি কিন্তু একখানা প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায় 100% ভাই দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, গান্ধীজি না ভগৎ সিং? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, রাসবিহারী বসু হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন কংগ্রেস প্রেসিডেন্ট বলেছিলেন আই এম এ সোশ্যালিস্ট? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল না রাজেন্দ্র প্রসাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, যারা বলেছে জওহরলাল নেহেরু তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি রাসবিহারী বসুদের অ্যান্সারটা হলো সঠিক উত্তরটা অপশন বি, জওহরলাল নেহেরু হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, করেঙ্গে ইয়ে মরেঙ্গে কোন আন্দোলনের মূল মন্ত্র? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সিভিল অবিডিয়েন্স আন্দোলন না স্বদেশী আন্দোলন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, ভারত ছাড়ো আন্দোলন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে না, গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলাই আন্তর্জাতিক বিমানবন্দরে কোন টার্মিনাল উদ্বোধন করেন কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু না রাজনাথ সিং? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, নরেন্দ্র মোদী হবে এই প্রশ্ন সঠিক উত্তর। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 15 থেকে 18খানা প্রশ্ন কিন্তু 100% দেখতে পাবে প্রত্যেকটা সেটে গ্রুপ বি। যে 3 মাস থেকে দেবে সেই 3 মাসের ফুল পিডিএফ তোমাদেরকে দিচ্ছি, ডে টু ডে ভালো করে কভার করে যাবে 100%। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এক্সামে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, দেশের প্রথম স্টেট লেভেল মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর তৈরি করবে কোন রাজ্য? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট না আসাম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা বলেছে কি রাজস্থান তাদের অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি, মধ্যপ্রদেশ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, আরবিআই কত টাকা জরিমানা করেছিল কলকাতা মাহিন্দ্র ব্যাংকে? কত টাকা জরিমানা করেছিল বলো? না তোমার 51.95 লক্ষ, 51.95 লক্ষ, 61.95 লক্ষ, 71.95 লক্ষ, না তোমার 81.95 লক্ষ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে যারা করেছো কি 91.95 লক্ষ, তাদের অ্যান্সারটা ভুল হবে। আর এই আরবিআই সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তুমি কিন্তু 100% এক্সাম হলে ভিভিআই করে দেখতে হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, 61.95 লক্ষ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, WADA 2024 রিপোর্ট অনুযায়ী ডোপিং লঙ্ঘনের তালিকায় শীর্ষে কোন দেশ? চীন, ভারত, রাশিয়া না আমেরিকা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ভারত হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আসছে, তোমাদের কি বলেছে না বুমব্রিং ওয়ার্ল্ডস রিচেস্ট ফিল্মিংস 2025 তালিকায় শীর্ষে কে রয়েছে? আম্বানি, ওয়ালটন, বিজোস না কোচ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, ওয়ালটন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি বলেছে, ভারতের বেস্ট হেলথ টেকনোলজি অ্যাচিভমেন্ট ইনস্টিটিউট খেতাব জিতে কোন প্রতিষ্ঠান? না AIIMS দিল্লি, না পিজিআইএম চণ্ডীগড়,
GIPMERA না NIMHANS? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পিজিমার চণ্ডীগড় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলে, সিওই কোপ 17 টু দ্য কনভারশন অন বায়োলজিক্যাল ডিভার্সিটি এর অফিসিয়াল লোগো উন্মোচন করছে কোন দেশ? ভারত, আর্মেনিয়া, ফ্রান্স না জাপান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি আর্মেনিয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে, হরিয়ানার 23তম জেলা হিসেবে ঘোষিত হচ্ছে কোনটি? রোহতক, হিসার, হানসি না পানিপথ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি হানসি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে না, পিন ফ্রি পেমেন্টস এর জন্য ইউপিআই বায়োমেট্রিক অথেন্টিক্স চালু করেছে কে? ফোনপে, গুগল পে, অ্যামাজন পে না পেটিএম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি অ্যামাজন পে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপ্রেরণা শীতল উদ্যোগ কোথায় উদ্বোধন করা হয়েছে? দিল্লি, লখনৌ, জয়পুর না ভোপাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি লখনৌ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমাদেরকে আমি একটা কথাই রিকোয়েস্ট করব, যে প্যাটার্নটা ফলো করেছে 18 সাল এবং তোমাদের যে সমস্ত 22 সালে স্টুডেন্ট এক্সাম দিয়েছে 25 সালে একদম সাকসেস পেয়ে তারা এখন জবটা পর্যন্ত করছে, তাদের ফিডব্যাক তুমি খুব তাড়াতাড়ি রিভিউ ভিডিও একদম ডাইরেক্ট তাদের কর্মরত অবস্থা থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আনতে চলেছি। এবং তোমরা যারা 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে গ্রুপ ডি এক্সাম দেবে ভাবছো, দেখো কী কী প্যাটার্ন ফলো করে তুমি এক্সামটা একদম সাকসেস বা ক্র্যাক করতে পারবে। প্রথমত হলো জেনারেল সায়েন্সে যে 25 নাম্বার থাকে 25-এ 25 স্কোর করতে তুমি কোথা থেকে পাবে, সেগুলো মেন বিষয়। তুমি এনসিআরটি একটা পিডিএফ আছে, এনসিআরটি এখান থেকে তোমার কিন্তু 12 থেকে 15টা প্রশ্ন ডাইরেক্ট এক্সামটা দেখতে হবে, একদম 100% তুমি লিখে রাখো। প্লাস 101টা শিফট 2025 সালে তোমার কিন্তু কভার করতে হবে জেনারেল সায়েন্সের। ওকে, যে পিডিএফটা তুমি আমাদের কাছে পাচ্ছ, এরা তুমি যেখান থেকে হোক তোমাকে কিন্তু কভার করতে হবে 101টা শিফট আর 25 সাল, মানে এখান থেকে তুমি 10 থেকে 15খানা, এখান থেকে 10 থেকে 12খানা প্রশ্ন তুমি 100% এক্সামটা দেখতে পাবে। আর গ্রুপ ডির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যে 3 মাস থেকে দেবে বলেছে না, কারেন্ট অ্যাফেয়ার্সটা সেই যে 3 মাস থেকে, সেই 3 মাস থেকে তুমি 15 থেকে 18খানা কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট এক্সামটা দেখতে হবে একদম, যেটা 25 সালে দিয়েছিল। ওকে, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল পিডিএফ ডে টু ডে আমি তোমাদেরকে দিচ্ছি। আর স্ট্যাটিক জিকেটা ভাই কভার করবে, ঠিক আছে? সংবিধান, ইতিহাস, ভূগোল এগুলো থেকেও প্রশ্ন তোমাদের কিন্তু এবছর 10 থেকে 12খানা আসবে। ওকে, আর এই ফুল পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে 89 18 39 45 35, ঠিক আছে? যেখান থেকে হোক এই টপিকগুলোকে বলে দিলাম, তুমি কিন্তু কভার করতে হবে, না কভার করতে পারলে তুমি কিন্তু গ্রুপ ডি এক্সাম ক্লিয়ার করতে পারবে না। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাও, দেখো আমি গ্রুপ ডির যে অঙ্কগুলো তোমাদের বিগত 25 সালের প্রত্যেকটা সেটে দিল না, সেই অঙ্কগুলোকে একদম শর্টকাট টিক্সে অপশন দ্বারা সলভ করে দিয়েছি। প্লাস 30 থেকে 40খানা সেট আমরা ব্যাচে করেছি, কোথায় না বেঙ্গলি টেক্সট বুক অ্যাপ, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন আছে, সেই সেটগুলো যদি প্র্যাকটিস করে নাও, এই কদিনে তুমি গ্রুপ ডির পরীক্ষায় 18 থেকে 20টা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম আমরা টিক মেরে সলভ করে কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়া, সেই প্রসেস কিন্তু আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে দেখাচ্ছি। আর এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এছাড়া গ্রুপ ডির 3 তারিখ থেকে 21 তারিখ মধ্যে প্রত্যেকদিন প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্র অঙ্ক থেকে শুরু করে জিকে জিএস অ্যানালাইসিস তোমাদের এই চ্যানেলে কিন্তু আমরা করবো। ওকে।